আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন, রেসিডেন্ট বিএসএমএমইউ। আমি আজকে এখানে আমার প্রফেসর ডাক্তার ইমরুল ইসলাম স্যারের ফ্রি ফ্রাইডে ক্যাম্পে আমি এসেছি এবং বেশ কয়েক বছর ধরে আমরা এখানে অংশগ্রহণ করিতেছি এবং এই গ্রাম্য পরিবেশে গ্রামীণ জনপদের আমরা বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখের সেবা দিয়ে আসতেছি। আমরা যেটা দেখতেছি যে আমাদের এই ক্যাম্পে বেশিরভাগ রোগীরা আসতেছে, দেখা যাচ্ছে কিশোরী অথবা অল্প বয়স্ক মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তারা। তো দেখা যাচ্ছে যে আমরা জানি যে আমাদের জনপদের বা আমাদের বাংলাদেশের জনসংখ্যার 1/4 হচ্ছে কিশোরী অথবা যেসব কিশোরীদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এরকম। তো আমরা মনে করি যে ওদের স্বাস্থ্য বিষয়ে কোনো অসুবিধা নেই বা ওরা হচ্ছে স্বাস্থ্য দরকার নাই, ওরা অনেক ইয়াং। কিন্তু আমরা দেখতেছি যে এই গ্রুপের বিশেষ করে কিশোরী এবং হচ্ছে যাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, দেখা গেছে ওদের স্বাস্থ্যের একটা বড় অংশ অবহেলিত থেকে যায় এবং আমরা দেখতেছি যে ওরা আমাদের এখানে অ্যাপ্রোচ করতেছে। তো আমরা জানি সরকার এই অংশটা নিয়ে কাজ করতেছে, যে বিশেষ করে হচ্ছে আমাদের কিশোরী স্বাস্থ্য সেবা 4টা অংশ নিয়ে কাজ করতেছে। একটা হচ্ছে কিশোরী স্বাস্থ্য সেবা, তারপরে হচ্ছে কিশোর বা কিশোরী নির্যাতন, নিউট্রিশন মানে ওদের পুষ্টি সেবা, তারপর হচ্ছে ওদের প্রজনন স্বাস্থ্য এবং হচ্ছে ওদের মানসিক স্বাস্থ্য। তো আমরা যেটা পাচ্ছি যে ওদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ওদের জ্ঞান একেবারেই কম এবং দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তক অথবা অল্প কিছু বই পুস্তকের মাধ্যমে এই জ্ঞানটা তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার এখানে যে কাজটা করতেছে যে ওদেরকে ব্যাপক হারে মাস মিডিয়ার মাধ্যমে তাদের হচ্ছে যে মেনস্ট্রুয়েশন বা রজচক্রের যে জ্ঞান এটা দেওয়া যায় কিনা, এই সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয় সেটা করা যায় কিনা, এবং হচ্ছে তাদের যে একটা বড় অংশ মেন্টাল হেলথ। কারণ এই কিশোরীদের কিন্তু ওরা হচ্ছে ইমোশনালি লায়েবল থাকে এবং ওদের অনেক ধরনের হচ্ছে মানসিক সমস্যা, বিশেষ করে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা এগুলি পেয়ে বসে। ওদের এই অংশটাতে কাজ করার অনেক সুযোগ আছে এবং এই স্বাস্থ্য সেবাটাতে ওদেরকে উন্নত করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখি যে বিশেষ করে পরিবারে যদি ছেলে মেয়ে 2-3 থাকে, দেখা যায় যে মা বাবা পরিবার থেকে তার ছেলে সন্তানের জন্য ভালো খাবারটা, পুষ্টিকর খাবারটা বেশি পরিমাণে সাপ্লাই দিয়ে থাকে, যেটাতে দেখা যাচ্ছে যে আমাদের মেয়ের পার্টটা এখানে অবহেলিত থেকে যায়। তো আমরা এখানে আমাদের সরকার সহ আমরা চেষ্টা করতেছি যে এখানে একটু পরামর্শ দেওয়ার জন্য যে সমানভাবে যেন আমাদের পুষ্টিটা ডিস্ট্রিবিউশন হয়। এবং নির্যাতনের ব্যাপারে বলবো যে আমাদের কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা এমনকি তাদের ঘরে, রাস্তাঘাটে, স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের বুলিং এর শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের নারী নির্যাতনের শিকার হচ্ছে। এই অংশটাকে আমাদের সামনে এনে পরিহারে আমাদের কাজ করতে হবে। পরিশেষে আমি বলবো যে আমাদের যে কিশোরীর স্বাস্থ্য সেবার যে বড় একটা অংশ যেটা অবহেলিত থেকে যায়, সেই অংশটাকে কাজ করে, সেই অংশটাকে আমরা নোটিফাই করে আগামী 2030 সালের মধ্যে আমাদের কিশোরী একটা প্রোডাক্টিভ একটা জনপদ যেন আমরা তৈরি করতে পারি, সেইভাবেই আমরা এবং আমাদের সরকার এবং এনজিওদের সাথে মিলে কাজ করতেছি। ধন্যবাদ।